এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্য মন্ত্রীর। আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতা কামনা। চীন বাংলাদেশ সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, দাবি স্থানীয় সরকার মন্ত্রীর। ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকার আহ্বান। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে চায় জামায়াত, নির্বাচন কমিশনে প্রস্তাব। বায়ু ও শব্দ দূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর। হর্ন নিয়ন্ত্রণে এআই ব্যবহারের তাগিদ। টানা সপ্তম রাতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একাধিক মার্কিন যুদ্ধ বিমান ধ্বংসের দাবি আইআরজিসির। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বল্পোন্নত দেশের বা এলডিসি তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, এই অনুরোধ এলডিসি থেকে উত্তরণ বিলম্বিত করার জন্য নয়, বরং উত্তরণকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যেই দেওয়া হয়েছে এই প্রস্তাব। ১৮ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। এতে বলা হয়েছে, জাতিসংঘ সদর দপ্তরে আলাদা বৈঠকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল, ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধির রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধির রাষ্ট্রদূত আমর বেনজামারের কাছে এলডিসি উত্তরণের প্রস্তাবকাল ৩ বছর বাড়ানোর পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন বাণিজ্য মন্ত্রী। চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক সহজে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুই দেশের রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে পারস্পরিক আস্থা ও সহযোগিতার শক্ত ভিত্তিতে। ১৮ জুলাই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, বাণিজ্য, নিরাপত্তা ও উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো। ভবিষ্যতে এই অংশীদারত্ব আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এ সময় আন্তর্জাতিক পরিসরে ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় চীনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করতে নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত নির্বাচনী আচরণ বিধিমালায় যুক্ত করতে হবে, এই প্রস্তাব দিয়েছে দলটি। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবাইর ১৮ জুলাই জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো পর্যায়ের নেতার স্বাভাবিকভাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। ইসিকে পাঠানো চিঠিতে জামায়াতের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ দলের কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, ইটভাটার দূষণ রোধ এবং অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে প্রয়োজনে এআই প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। ১৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে তিনি এসব নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সারা দেশে, বিশেষ করে রাজধানীর পরিবেশগত পরিস্থিতির উন্নয়নে বায়ু ও শব্দ দূষণ কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। রাজধানী ঢাকায় যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশও দেন সরকার প্রধান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেছে বলে ঘোষণার পর দ্রুত অবনতির দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরান ও মার্কিন বাহিনীর মধ্যকার রক্তক্ষয়ী মুখোমুখি সংঘাতের অংশ হিসেবে টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, কমান্ডার ইন চিফের সরাসরি নির্দেশে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে দিতেই চালানো হচ্ছে এই ধারাবাহিক হামলা। জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, জর্ডানে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধ বিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।
দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।